বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় দর্শক, আসন্ন ঈদুল আজহা ২০২৬ যত ঘনিয়ে আসছে, ততই দেশের লাখো বীর মুক্তিযোদ্ধা ও তাদের সম্মানিত পরিবারগুলোর মাঝে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কবে মিলবে ঈদের বোনাস, আর মে মাসের সম্মানী ভাতা কি ঈদের আগেই অগ্রিম প্রদান করা হবে? এই প্রশ্ন শুধু অর্থের নয়, এটি সম্মান, ভালোবাসা এবং রাষ্ট্রের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ বীরদের প্রতি দায়িত্ব পালনের একটি বড় প্রতিচ্ছবি। আর তাই আজকের এই প্রতিবেদন আপনাদের জন্য হতে যাচ্ছে অত্যন্ত তথ্যবহুল, সচেতনতামূলক এবং আশাব্যঞ্জক। প্রিয় দেশবাসী, আমাদের মনে রাখতে হবে, এই স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা কোনো উপহার নয়। এটি অর্জিত হয়েছে রক্ত, ত্যাগ, সংগ্রাম আর বীরত্বের মাধ্যমে। সেই আত্মত্যাগী বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে সরকার প্রতি বছর তাদের নিয়মিত সম্মানী ভাতার পাশাপাশি ২ ঈদে বিশেষ উৎসব ভাতা বা বোনাস প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ঈদুল আজহা উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ বোনাস প্রদান করা হবে, এমন প্রত্যাশা এখন সবার। যদিও এখনও পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো চূড়ান্ত প্রজ্ঞাপন বা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হয়নি, তবে অতীতের ধারাবাহিকতা বিশ্লেষণ করলে দেখা যায়, সাধারণত ঈদের কিছুদিন আগেই সরকারিভাবে অর্থ ছাড়ের নির্দেশনা জারি করা হয়। ফলে আশার আলো একেবারেই উজ্জ্বল। খুব শিগগিরই সুখবর আসতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর পোস্ট বা অনিশ্চিত তথ্য ভাইরাল হয়, যা বীর মুক্তিযোদ্ধা পরিবারগুলোর মধ্যে অযথা উদ্বেগ তৈরি করে। কিন্তু বাস্তবতা হল, সরকারি সিদ্ধান্ত সবসময় প্রজ্ঞাপন, মন্ত্রণালয়ের অফিসিয়াল নির্দেশনা এবং নির্ভরযোগ্য গণমাধ্যমের মাধ্যমেই নিশ্চিত হয়। তাই এখনই গুজবে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, বরং ধৈর্য ধরে অফিসিয়াল আপডেটের অপেক্ষা করাই হবে বুদ্ধিমানের কাজ। অন্যদিকে মে ২০২৬ মাসের সম্মানী ভাতা অগ্রিম প্রদান করা হবে কিনা, এ বিষয়টিও এখন ব্যাপক আলোচনায়। কারণ ঈদ মানেই বাড়তি খরচ, পরিবারের প্রয়োজন, আনন্দ ভাগাভাগি এবং সম্মানের সঙ্গে উৎসব উদযাপন। অতীতে বহুবার সরকার ঈদের আগে ভাতা অগ্রিম প্রদানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সহানুভূতি ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তাই এবারও যদি সরকার একই ধরনের মানবিক সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে তা হবে লাখো পরিবারের জন্য বড় স্বস্তির সংবাদ। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে পূর্বের নজির বলছে সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো নয়। ফলে সবাই এখন তাকিয়ে আছে সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। প্রিয় দর্শক, একটি বিষয় স্পষ্ট, বীর মুক্তিযোদ্ধারা কোনো সাধারণ ভাতাভোগী নন। তারা জাতির গর্ব, স্বাধীনতার জীবন্ত ইতিহাস, আমাদের অস্তিত্বের ভিত্তি। তাদের মুখে হাসি ফোটানো মানে বাংলাদেশের আত্মাকে সম্মান জানানো। তাই ঈদকে কেন্দ্র করে তাদের ভাতা, বোনাস বা অন্যান্য সুবিধা নিয়ে প্রতিটি সিদ্ধান্ত জাতির আবেগের সাথেও জড়িত। সরকার বরাবরই মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, এবং সেই বাস্তবতায় সাধারণ মানুষের প্রত্যাশা ২০২৬ সালেও এর ব্যতিক্রম হবে না। এই মুহূর্তে সবচেয়ে জরুরি বার্তা হল, যে কোনো তথ্য শেয়ার করার আগে যাচাই করুন। বিশেষ করে ইউটিউব, ফেসবুক বা অনলাইন পোস্টে নিশ্চিত, চূড়ান্ত, আজ রাতেই ধরনের শিরোনাম দেখে বিভ্রান্ত হবেন না। কারণ অনেক ক্ষেত্রেই এগুলো কেবল ভিউ বাড়ানোর কৌশল হতে পারে। আপনার অধিকার সম্পর্কিত সত্য তথ্য জানতে হলে সরকারি ওয়েবসাইট, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি এবং বিশ্বস্ত সংবাদ মাধ্যমের ওপর নির্ভর করুন। আমরা বিশ্বাস করি, বীর মুক্তিযোদ্ধার সম্মান, অধিকার ও প্রাপ্য সুবিধার প্রতিটি আপডেট সবার আগে নির্ভুলভাবে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। তাই নতুন কোনো সরকারি সিদ্ধান্ত, প্রজ্ঞাপন বা বোনাস সংক্রান্ত অফিসিয়াল ঘোষণা প্রকাশ হওয়া মাত্রই তা দ্রুত আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনারা সচেতন থাকুন, গুজব থেকে দূরে থাকুন এবং সত্য তথ্যের পাশে থাকুন।
সবশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিকের পক্ষ থেকে সেই মহান বীরদের প্রতি জানাই অকৃত্রিম কৃতজ্ঞতা, যাদের আত্মত্যাগ ছাড়া স্বাধীনতার সূর্য কখনো উদিত হয়নি। তাদের সম্মান অটুট থাকুক, তাদের অধিকার নিশ্চিত হোক, তাদের পরিবার নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন লাভ করুক। এটাই হোক আমাদের জাতীয় অঙ্গীকার। যোদ্ধার রক্তে লেখা বাংলাদেশ, বীরের ত্যাগে গড়া স্বাধীনতা। এই দেশ চিরজীবী হোক, বীর মুক্তিযোদ্ধারা চির অমর থাকুন। বাংলাদেশ এগিয়ে যাক সত্য, সম্মান ও কৃতজ্ঞতার শক্তিতে।